আওয়ামী লীগের সোনার ছেলেরা যেখানেই হাত দেয় সেখানেই সোনা ফলে। তারা এমনকি মরা গাছেও ফুল ফোটাতে সক্ষম, এমনই তাদের একেবারে দৈব শক্তিতে তারা বলীয়ান। তারা এখন যেখানে হাত দিচ্ছে সেখান থেকে এই কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা, কোথাও হাজার হাজার কোটি টাকা তাদের ব্যাংক ব্যালেন্স, তারপরে বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। এমনই একটি ঘটনা ঘটেছে লালমনিরহাটের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের সোনার ছেলে রাকিবুজ্জামান রাকিব, যিনি শুধুমাত্র এমপিওভুক্ত একজন টিচার একটি কলেজের, কিন্তু তার কাছে পাওয়া গেছে শত কোটি টাকার হিসাব, এবং এই হিসাব অন্য কেউ দেয় নাই, দিয়েছে তারই আত্মীয়, অর্থাৎ তারই আপন চাচা মাহবুবুজ্জামান। তিনি এবার উপজেলা নির্বাচন করছেন। এই রাকিবুজ্জামান রাকিব নিজেও লালমনিরহাটের একটি উপজেলা থেকে নির্বাচন করছেন। দুইজন যখন চাচা ভাতিজা যখন নির্বাচনে নেমেছেন, তখন স্বাভাবিকভাবেই দুইজনের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে, এবং এ কারণেই তাদের যে সম্পদ, সেই সম্পদের হিসাব বেরিয়ে এসেছে। রাকিবুজ্জামান যে হিসাব তার হলফনামায় দিয়েছে, সেখানে মাত্র 16 একর জায়গা দেখিয়েছে, কিন্তু তার চাচা মাহবুবজামান বলছেন যে এর বাইরে তার অন্তত আরো 42 একর জায়গা আছে, নগদ টাকা আছে অঢেল, সব মিলে শত কোটি টাকার মালিক তিনি। এটা হচ্ছে একটা সহজ হিসাব তিনি দিয়ে দিয়েছেন, এবং এইটা তিনি শুধু যে পত্রপত্রিকা দিয়েছেন তা না, নির্বাচন কমিশনের যে ওখানকার কর্মকর্তা আছে তাদের কাছেও দিয়েছেন। কিন্তু তার হলফনামার এই ভুল ভ্রান্তি বা তথ্য গোপন করার বিষয়টি ওইখানকার নির্বাচন কমিশন অফিস আমলে নেয় নাই, এবং তার সেই মনোনয়নপত্র বাতিলও করে নাই। এটা হচ্ছে একটা ঘটনা। একজন কলেজের এমপিওভুক্ত সহকারী অধ্যাপকের বেতন সর্বসাকুল্যে 29,000 টাকা, তা না হলে তার চেয়ে আরো বাড়িয়ে চড়িয়ে না হয় তিনি 35,000 টাকা নিলেন। এর চেয়েও যদি বাড়িয়ে নেন তাহলে না হলে 40,000 টাকা বেতন নেবেন মাসে। তাতেও কি তার এই শত কোটি টাকার ইনকাম করা সম্ভব? আদৌ না। তারপরও তিনি এটা করেছেন কিভাবে? তার চাচাই বলছেন এই রাকিবুজ্জামান কোনোদিন ছাত্র জীবনে ছাত্রলীগ কেমন তাও করে দেখে নাই, অথচ যেহেতু বাবা মন্ত্রী ছিলেন, সেই বাবার কল্যাণে লালমনিরহাট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হয়ে গেছেন, এবং এরপর থেকেই তার শনৈ শনৈ উন্নতি হয়েছে। এটাই হচ্ছে আওয়ামী লীগের সোনার ছেলের একটা কাহিনী। তো এইটা তো আমরা কয়েকদিন আগে এই ঢাকা শহরে দেখলাম আর এক সোনার ছেলের কাহিনী। তিনি পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ, সারা জীবন যদি সরকারি বেতন নিয়ে নেওয়ার পরে তার দেখা গেছে যে 2 কোটি টাকাও তার বেতন আসে না, অথচ তিনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন। বিভিন্ন জায়গায় তার ব্যবসা পাতি দেখানো হয়েছে। তারপর যে কন্যা এখনো পর্যন্ত বিয়ে শাদী হয় নাই, তারও পর্যন্ত 20-30 কোটি টাকা তারও অ্যাকাউন্টে পাওয়া গেছে। এরকম বিভিন্ন ভাবে তার বাইরে বিভিন্ন জায়গায় তার এই সমস্ত হিসাবপত্র দেখা যাচ্ছে। ইতিমধ্যেই তার এই বিষয়টি নিয়ে হাইকোর্টে গড়িয়েছে, তারপর দুদকও হয়তো তদন্তে নামবে, তো আই ওয়াশ করার মতো একটা করে দিবে। সেটা নিয়ে খুব বেশি মানুষের এত চিন্তা ভাবনা নেই, মাথা ব্যথাও নেই। তো আওয়ামী লীগ করলেই পরে আওয়ামী লীগের সোনার ছেলেরা এইভাবে খুব দ্রুত ফুলে ফেপে তাদের এমন সম্পদ বৃদ্ধি পায় যা আঙুল ফুলে কলা গাছ নয়, আঙুল ফুলে বট গাছ হয়ে যায়। আচ্ছা, আর একজন আছেন, এই আওয়ামী লীগের নেতা ছিলেন চট্টগ্রামের আখতারুজ্জামান চৌধুরী বাবু, তার ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনিও এমন ভাবে তার হলফনামায় দেখিয়েছেন যে সেখানে তার ব্রিটেনে যে হিসাবপত্র ছিল, যে বিনিয়োগ আছে, সেটা তিনি দেখান নাই। এখানে টিআইবি তো একটা হিসাব দেখিয়েছেন 2300 কোটি টাকার মতো বিনিয়োগ আছে, আবার সমকাল তাদের হিসাবে তাদের নিজেদের নিজস্ব সোর্স দিয়ে জানিয়েছেন যে সেখানে তার 2800 কোটি টাকার বিনিয়োগ রয়েছে, এবং সেখানে দেখা গেছে যে 8টা কোম্পানির তিনি পরিচালক, অর্থাৎ 8টা রিয়েল এস্টেট কোম্পানির মালিকানাও তার রয়েছে। এই টাকার হিসাব তিনি দেখান নাই, না দেখিয়ে এই যে 2800 কোটি টাকা এ তার হয়ে গেছে। অর্থাৎ আওয়ামী লীগের নেতার ছেলে হলেই পরে তার কোনো রকম টাকা বানাইতে কোনো সমস্যা হয় না। এরপরে আসেন আপনারা, এই যে সন্তানদের কথাই তো বলা হচ্ছে, আপনারা হয়তো ভুলে গেছেন সুবর্ণচরের এমপি একরামুল করিম চৌধুরী, যার ছেলে শাবাব চৌধুরী ইতিমধ্যেই সোনার ছেলে হিসেবে কিন্তু তিনি প্রতিষ্ঠিত হয়ে গেছেন। আপনাদের অনেকেরই মনে থাকার কথা, এই ছেলের বয়স কত হবে জানি না, কিন্তু 2022 সালে মহাখালী ফ্লাইওভারে একজনকে গাড়ি চাপা দিয়ে মেরে তিনি দিব্যি আরামে তার সেই ন্যাম ভবনের বাসায় চলে গেলেন। কিন্তু
কোনো মামলা মোকদ্দমা কোনো কিছুই হয় নাই। এরপরে আবার চিটাগঙ্গেও তিনি একই ঘটনা ঘটিয়েছেন, অর্থাৎ ইতিমধ্যেই এই সোনার ছেলে তার স্বরূপ মানুষের সামনে দেখিয়েছেন। তাকেও কিন্তু এখন উপজেলা চেয়ারম্যান করে নিয়ে আসতে হবে, না হলে ওই সমস্ত এলাকার উন্নয়ন কর্মকাণ্ড কিন্তু বন্ধ হয়ে যাবে, সেই ঘোষণাও তিনি দিয়েছেন। এরপরে আসেন শাহজাহান খান, যিনি পরিবহন শ্রমিক নেতা হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত এবং মন্ত্রী হিসাবেও খুব বেশ মানে অনেক কথা বলেই তিনি মানুষের আলোচনার মধ্যেই থাকেন। তার ছেলেকেও কিন্তু এখন উপজেলা চেয়ারম্যান বানাতে হবে, কেননা এই উপজেলা চেয়ারম্যান বা এই রাজনীতির মধ্যে নিয়ে আসলেই খুব দ্রুত টাকা বানানোর এটা একটা কারখানা, এই কারখানা থেকেই তার এই ছেলে আবার বড় হয়ে যাবে। বিষয়টি নিয়ে কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে তার বেশ কথা কাটাকাটি হয়েছে, উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। তারপরও সাধারণ সম্পাদক কিন্তু তাকে নিবৃত করতে পারেন নাই যে তার ছেলেকে এই উপজেলা চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে আসার জন্য পারেন নাই। অর্থাৎ বুঝেই ফেলেছেন শাহজাহান খান তার ভবিষ্যৎ প্রজন্মকেই রাজনীতিতেই আনতে হবে এবং এখানেই সবকিছু তার একজন ভাগ্য গড়ে তোলার একটা বিষয় এখানে থাকে। তারপরে আরেকজন আছেন যেমন আবুল হাসনাত আবদুল্লাহ, তার এক ছেলে সাদিক আবদুল্লাহকে আপনারা অনেকেই চেনেন, বরিশালের সাবেক মেয়র এবং বিভিন্ন সময় ভাইরাল হয়ে যাওয়ার পরে তাকে মানে অনেকেই চেনেন। এর বাইরে আরো দুই সন্তান আছে, একজনকে আগলঝরায় উপজেলা চেয়ারম্যান বানাতে হবে উনি বলে দিয়েছেন, অতএব সেখানে আর কেউ দাঁড়াতে পারবে না। আরেক ছেলেকে গৌর নদীর মেয়র বানাইতে হবে, সেখানকার যে সাবেক মেয়র ছিল তাকে ওইখানে উপজেলা চেয়ারম্যান বানানো হচ্ছে। আওয়ামী লীগের নেতাদের ছেলেরা এইভাবে সোনার ছেলেই পরিণত হয়ে যাবে, এটা গেল একদিক। এরপরে আরো আছে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ করলেই পরে রাতারাতি যে বড় লোক হওয়া যায় তারও কিছু নমুনা আপনারা অনেক এর আগেও দেখেছেন। যেমন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি, তার কাছে পাওয়া গেল 2000 কোটি টাকা, তদন্ত করে তার কাছ থেকে বের করা হলো এবং পরবর্তীতে তাদেরকে এই ছাত্রলীগের কর্মকাণ্ড থেকে সরিয়ে দেওয়া হলো। তবে এটা পাওয়ার পিছনে কিন্তু অনেক কারণ আছে। এই কারণটা হচ্ছে ওই ছাত্রলীগের ওই সময়কার সভাপতি ছিলেন বিআই, যিনি ইঞ্জিনিয়ার মোশাররফ, তার দলের লোক ছিলেন। আর যেহেতু ওই পরিবারের সাথে শেখ পরিবারের দূরত্ব বেড়ে গেছে, ছাড়াছাড়ি হয়ে গেছে, অতএব ওই পরিবারের সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিল তারা সবাই এখন আটকা পড়ে যাচ্ছেন এবং তাদেরকেই ধরা হচ্ছে। এরপরে আপনাদের আরো মনে থাকার কথা, একেবারে পুরান ঢাকার একটা ওয়ার্ড কমিটির আওয়ামী লীগের সহসভাপতি হবে এনু এবং রূপন, দুই ভাই। তাদের ঘরে তাদের বাড়িতেই পাওয়া গেল একেবারে ব্যাংকের ভল্ট,